পাওয়াটা বিক্রি করে তুমি নাকি কোটি কোটি টাকা কামাচ্ছ। বলছে পয়সা নেই আমার কাছে, ভাগাভাগি করছো না। আমি আগে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করো তুমি? না হওয়ার কি আছে, রাজুদের অনেক অহংকার বের হয়ে গেছে। হতেই পারে। মানো রায়ডা যদি আমার জীবনের সম্বন্ধে লিখতে চাই লিখতে পারে। তুমি নিজেকে মহান মনে করো? হতেই পারে। নিজেকে কেনা মহান ভাবে। নারী জাতিদের একটা আলাদা সম্মান পাচ্ছি। একটা দিন ছিল সন্ধ্যা 7টায় ঘরের মা বোনেরা বেরাতে পারতো না। তুমি পশ্চিমবঙ্গের বাস করো, কিন্তু বাংলাদেশের নামে অনেক প্রশংসা করো। আমাদের পশ্চিমবঙ্গের শতকরা 80% বাংলাদেশি। দাদা তুমি ভোটে দাঁড়িয়ে যাও, জনগণের সেবা করো। আমি রাজি। আমি মামাটি মানুষ, মরলেও বাঁচলেও। হ্যাঁ বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? প্রশ্ন আছে, কন্টিনিউ শুধু প্রশ্ন করছে, কমেন্ট করছে, কমেন্টগুলো তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ দেবো। মেন উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? সবার প্রথম প্রশ্ন একটা নিয়ে এসেছি। রাজকুমার একজন প্রশ্ন করেছে, সে লিখেছে আমিও পাওয়াটা বিক্রি করবো। করো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আমার মতন প্রচুর পাওয়াটালা আছে, উনি হলে আমার ব্যবসা আরো বাড়বে। আর একটা প্রশ্ন প্রায় জন্য করে, সত্যি কথা বলা তুমি আজকে नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। বলছে পাওয়াটা বিক্রি করে তুমি নাকি কোটি কোটি টাকা কামাচ্ছ। বলছে পয়সা নেই আমার কাছে, কামাতে পারি না। আমি তো কোনোদিন বলিনি, নেই বলিনি তো। ভাগাভাগি করছো না, আমি আগেও আমরা নিম্ন মধ্যবিত্ত, আগেও এখনো তার মধ্যে যেটুকু উপার্জন করি মোটামুটি চলে যায়। একটা ভাই তো পুরো লিস্ট লিখে দিয়েছে যে কারখানা থেকে 1200 পিস পাওয়াটা নিয়ে আসে, মানে 800 টাকা 8000 টাকা প্রতিদিন প্রফিট, ঠিক আছে? 4 টাকা করে পিস কিনে নিয়ে আসে, মানে পুরো লিস্ট করে দিয়েছে। এবং মাসে তোমার লাখ টাকার উপর। ভাইটার নাম কি? ভাইটার নাম হচ্ছে মিলন মন্ডল। ভাইকে করতে পারো, মাসে 1.5 লাখ টাকা ওকে করে দেবো। বলছে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে। ওই ভাই মিলন বাবুকে 1.5 লাখ করে দেবো। ভাইকে করতে বলো, আমার জায়গায় আসতে বলো। এটা কি 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব পাওয়াটা বিক্রি করে? কখনো সম্ভব হয়? তুমি দেখো ওরা হিসাব দিয়েছে। তা আমি কি বলছি, এই ব্যবসাটা তাহলে মিলন বাবু করুক না। মিলন বাবুকে আমি অফার করলাম, তো আমার জায়গায় মিলন বাবু দাঁড়া। শান্ত একজন লিখেছে রাজুদের অনেক অহংকার বের হয়ে গেছে। হতেই পারে, মানুষ মাত্র অহংকার হতেই পারে। অহংকার হবে না হওয়ার কি আছে? অহংকার কার নেই? অহংকার কি আগেকার বিশিষ্ট মনি ঋষিদের অহংকার ছিল না? তা আমি তো চামড়ার মানুষ। যার মনের কাছে আমি অহংকারী তার কাছে অহংকারী, যে মানুষের কাছে আমি ভালো তার কাছে আমি ভালো। একটা মানুষ কি সবার কাছে ভালো হতে পারে? তাহলে এনার কাছে হয়তো আমি অহংকারী। অহংকার না হওয়ার, আমি হয়তো চামড়ার মানুষ, আমার গায়ে তো রক্ত বইছে, তো অহংকার না হওয়ার কি আছে? মানুষ মাত্র জীবনে একটু অহংকার রাখতে হয়। একটা বোন কমেন্ট করেছে, লিখেছে ভাই কিন্তু খুব সহজ সরল মানুষ। খুব ভালো কথা বলেছে, ওনাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। প্রমতি হালদার বলে একজন কমেন্ট করেছে, সে লিখেছে ওনাকেও আবিরাম ভালোবাসা। দেবজনী ব্যানার্জি বলে একজন কমেন্ট করে, সে বলছে একটা মানুষকে কেন মাথায় তোলা হয়, আবার কেন তাকে খেলার জন্য এত চক্রান্ত করা হয়। তো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, কে কখন উঠবে কে কখন পড়বে সেটা পরের কথা। আমি এই বিজনেসটা দীর্ঘ 12 বছর ধরে করে আসি। আমি ওঠাও বা কি, আমি নামাও বা কি, আমি স্ট্রিট ফুডে ব্যবসা করি। আমি ওই কালকের ভয়টা পাই না যে পড়ে যাব। আমি 200 পাওয়াটা বেচলেও আমার সংসার চলে যাবে। আমি তো রাজনীতি করছি না, আমি তো স্ট্রিট ফুডে ব্যবসা করে খাচ্ছি। জয়নাল বলে একজন কমেন্ট করেছে, সে বলছে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করো তুমি? না হওয়ার কি আছে, মানুষ চাইছে সেলফি তুলছে, সেলিব্রিটি না এটাই কথা। আচ্ছা তাকে কি বারণ করবো? একজন একটা বাচ্চা এসে যদি সেলফি তোলে, আর আমরা তো সেলিব্রিটি না, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে আছি, মানুষের ভালোবাসা হতেই পারি, না হওয়ার কি আছে? এসো না, আর নেই রে বাবান। একটা ভাই লেগে তোমার নামে একটা বই লেখা উচিত। যদি বই লিখতে হয় তাহলে তোমার সাথে যোগাযোগ করতে বলবো। যোগাযোগ কিংবা কোনো রাইডার যদি আমার জীবনের সম্বন্ধে লিখতে চাই লিখতে পারে, যে একটা কষ্টের জীবন সম্বন্ধে। কলকাতার একটা বড় মানে স্ট্রিট ফুডের সেলিব্রিটির মধ্যে তুমি একজন। হ্যাঁ, তোমাদের কাছে, আমার কাছে না, সাধারণ মানুষের কাছে। মাসুদ মন্ডল বলে একজন কমেন্ট করেছে, তুমি পশ্চিমবঙ্গের বাস করো, কিন্তু বাংলাদেশের নামে অনেক প্রশংসা করো কেন? বাংলাদেশ পশ্চিমবঙ্গে বাস করতে পারি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শতকরা 80% বাংলাদেশি। সেই সূত্র ধরলে আমি বাংলাদেশকে ভালোবাসি। আরও এক কারণে ভালোবাসি, যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আমরা বন্ধুত্বর মিলবন্ধনের মধ্যে থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল সরকারও বাংলাদেশের একটা মিলবন্ধন, এবং কেন্দ্রীয় সরকারের সাথেও বাংলাদেশের একটা মিলবন্ধন দীর্ঘদিন আছে। সেই সূত্র ধরে আমি বাংলাদেশকে ভালোবাসি। তার কারণ হাজারো এক লোক বাংলাদেশের লোক আমাকে ভালোবাসে।
প্রচুর ফ্যান ফলোয়ার, তো আমার ফ্যান আছে ওই দেশে, আমি তো তাকে ভালোবাসবো। রকি বলে একজন লিখেছে, এখন তুমি নিজেকে মহান মনে করো? হতেই পারে, নিজেকে কেনা মহান ভাবে। যে 2 পয়সা, আমি যে 2 পয়সার মালিক আর যে 2 লাখ মালিক, যে 2 লাখ টাকা দিনে ইনকাম করে, সেও চাই যেন আমার 2 টাকা বেশি হয়। আমিও 500 পাওয়াটা নিয়ে আমি মনে করি আমি যেন কালকে 505 পিস আনতে পারি। তো লোভ কার মধ্যে নেই? আমাদের মধ্যে তো অন্য বাড়ি গাড়ি টাকা পয়সার লোভ না, আমার মধ্যে আছে ভালোবাসার লোভ। আর কি করে মানুষের পাতে 2টো করে পাওয়াটা তুলে দেবো, এই লোভ। তার লোভ কার নেই? একটা পশুরও তো লোভ আছে, খিদের লোভ, ইসের লোভ। লোভ মানুষ মাত্র, মানুষ্য জীবনে লোভ থাকাই দরকার। কমেন্ট করেছে, সে বলছে দাদা তুমি ভোটে দাঁড়িয়ে যাও, জনগণের সেবা করো। আমি রাজি। রাজি? হ্যাঁ, দাঁড়াবা তো? হ্যাঁ, আমি রাজ্য সরকারকে ভালোবাসি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আজকে যে সরকার চলছে আমি ভালোবাসি। নারী শক্তি, নারী কি না পারে তা ওই রিচি ঘোষই দেখিয়ে দিল যে নারীরা আজও কিন্তু ছোট নেই। তো নারী বলে কিছু আছে, নারীর এই জায়গা যেন আমরা রেখে যেতে পারি। আজকের মতো নমস্কার, আবার নেক্সট দিন দেখা হবে। তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা হাজির হব। দর্শক তোমরা যত পারো প্রশ্ন করে যাও, উত্তর দেওয়ার জন্য আমরা আছি। তো আরো প্রশ্ন করো, ভাই যেন 8টা এসে আমাকে প্রশ্ন করতে পারে।